1990 সালে রিলিজ হওয়া হরর ফিল্ম কায়ামত কি রাত ভৌতিক সিনেমা হলেও এই সিনেমাটির গল্পে একটা সুন্দর মানবিক আবেদন ছিল। ঘৃণাকে একমাত্র প্রেমের দ্বারাই জয় করা সম্ভব, মহাত্মা গান্ধীর এই উক্তিটির উপরে ভিত্তি করেই এই সিনেমাটির কাহিনী রচিত হয়েছিল। সিনেমাটির নির্মাতা ছিলেন কুমার মঙ্গত এবং নির্দেশক ছিলেন বলিউডের জনপ্রিয় অ্যাকশন কম্পোজিটর পপ্পু ভার্মা। ফিল্ম কায়ামত কি রাতের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অমরিশ পুরী, শক্তি কাপুর, সাবিয়া, শিবা রিন্দানি, কুনিকা সদানন্দ এবং রাজা মুরাদের মতো নামজাদা শিল্পীরা। বলিউডের কিংবদন্তি সঙ্গীতকার জুটি লক্ষ্মীকান্ত প্যারেলাল এই ছবিটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন। কায়ামত কি রাত শব্দটির অর্থ হলো প্রলয়ের রাত্রি। এই সিনেমাটার গল্পটা ছিল শিবরাম বলে একজন সরল সাদাসিধে কৃষক, যে তন্ত্র সাধনার উদ্দেশ্যে বাড়ি এবং পরিবার ছেড়ে চলে গেছিল। প্রায় 12 বছর পরে একজন বীরাচারী তান্ত্রিক হয়ে সে নিজের ঘর এবং পরিবারের মাঝে ফিরে আসে। এর কিছুদিন পরেই গ্রামের লোভী জমিদার রঞ্জিত সিং শিবরামদের পৈতৃক জমি হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে শিবরাম এবং তার দুই বৈমাত্রেয় ভাই ধনীরাম এবং দত্তারামকে ষড়যন্ত্র করে হত্যা করে। কিন্তু মরার পরেও শিবরামের আত্মা মুক্তি পায় না। তার অতৃপ্ত আত্মা সেই শয়তান জমিদারের হাভেলিতে ঘুরে বেড়াতে থাকে এবং সেই জমিদার রঞ্জিত সিং এবং জমিদারের ভাই রণবীর সিংকে হত্যা করে। এরপর সেই জমিদার পরিবারের অন্যান্য সদস্যরা শিবরামের প্রেতাত্মার ভয়ে নিজেদের পৈতৃক হাভেলি ছেড়ে শহরে চলে যায়। শিবরাম অন্যদিকে প্রতিজ্ঞা করে যে এই জমিদারের বংশকে সে নির্বংশ করে ছাড়বে এবং এই হাভেলিতে যদি সেই জমিদার পরিবারের কেউ কোনোদিনও এসে উপস্থিত হয় তাহলে তাকে সে নৃশংসভাবে হত্যা করবে। এর অনেক বছর পরে জমিদার রঞ্জিত সিংয়ের ভাই রণবীর সিংয়ের পুত্র অবিনাশ শহর থেকে নিজেদের পৈতৃক গ্রাম ললিতপুরে সরকারি ইঞ্জিনিয়ার হয়ে একটি প্রজেক্টে কাজ করার দায়িত্ব নিয়ে আসে এবং শিবরামের ভাই দত্তারামের কন্যা সন্ধ্যাকে ভালোবেসে ফেলে। কিন্তু তাদের প্রেমের মাঝে অন্তরায় হয়ে দাঁড়ায় শিবরামের প্রেতাত্মা। সে চায় প্রতিশোধ। এইভাবেই গল্প তার পরিণতির দিকে অগ্রসর হয়। সিনেমাটির গল্প খুবই সুন্দর এবং মার্মিক। ফিল্ম কায়ামত কি রাত রামসে ব্রাদার্সদের ঘরানার ফিল্মের মতো হার্ডকোর ভয়াবহ হরর মুভি ছিল না। এই সিনেমাটিকে ভূতের সিনেমার চেয়েও একটি সামাজিক সিনেমায় বেশি মনে হয়। এই সিনেমাটিতে মহারাষ্ট্রের মারুদ জঞ্জিরা প্যালেসের সিডনি নবাবদের সেই ভুতুড়ে হাভেলিটাকে ভৌতিক হাভেলি হিসেবে ব্যবহার করা হয়েছিল, যে হাভেলিটিকে রামসে ব্রাদার্সরা তাদের বেশ কিছু হরর মুভিতে ভৌতিক হাভেলি হিসেবে ব্যবহার করেছেন। শিবরামের চরিত্রে অমরিশ পুরী খুবই ভালো অভিনয় করেছেন। চরিত্রটিকে তিনি জীবন্ত করে তুলেছেন তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে। সিনেমাটিতে লাইটস অ্যান্ড শেডস বা আলো ছায়ার কাজ খুবই ভালো। সিনেমাটোগ্রাফি বা ক্যামেরার কাজও অত্যন্ত উঁচু মানের। ভৌতিক দৃশ্যগুলি খুবই মুনশিয়ানার সাথে দৃশ্যায়িত করা হলেও যেহেতু শিবরামের প্রতি দর্শকদের একটা সহানুভূতি ছিল, সেই জন্য সেই দৃশ্যগুলোতে ভয় বিশেষ লাগে না। এই সিনেমাটিতে নায়িকার ভূমিকায় অভিনয় করার কথা প্রথমে ছিল বিখ্যাত অভিনেত্রী আয়েশা জুলখার, কিন্তু সিনেমার নির্মাতাদের সাথে মনোমালিন্যের কারণে এই ফিল্ম থেকে তিনি বাদ পড়েছিলেন এবং তার জায়গায় নেওয়া হয়েছিল অভিনেত্রী সাবিয়াকে।